পরের ক্ষতি করার নেশা যদি কাউকে একবার পেয়ে বসে, নিজের অস্তিত্ব ধ্বংস না করা পর্যন্ত তার হুঁশই ফেরে না। আসসালামু আলাইকুম, জেনিন বাংলাদেশি ব্লগার থেকে আমি জেনিন চলে এলাম নতুন একটা দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে অনেক দিন পর আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার এই আজকের ব্লগ ভিডিওটা। মাঝখানে আসলে আমি এতটাই অসুস্থ ছিলাম যে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতেই পারিনি বা কোনো রকম ভিডিও আপলোড করতে পারিনি। আপনারা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছেন, আমাকে মনে রেখেছেন। অনেক অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিও নিচে এসে কমেন্ট করেছেন যে আপু তুমি কেন ভিডিও শেয়ার করো না, তোমাকে অনেক অনেক মিস করি, কমিউনিটিতে এসে বলেছেন। আসলে আপনাদের এই ভালোবাসা থেকে আসলে আমি সবসময় ভাবতাম যে আজকে ভিডিও আপলোড করব, আজকে করব, এভাবে করতে করতে আসলে করা হয়ে ওঠে না, খুবই শরীরটা অসুস্থ যার জন্য। তো আস্তে আস্তে শেয়ার করব সব কিছুই। তো আজকে আসলে অনেক দিন আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। এই দিনটা আসলে আমার দুইটা বাচ্চারই জন্মদিন ছিল। তো শরীর অসুস্থতার কারণে তেমন কোনো কিছুই করা হয়নি। আর প্রচুর বৃষ্টি হচ্ছিল, বাইরে একটা ব্যাংকে একটা কাজে গিয়েছিলাম আমরা। তো ব্যাংকের কাজ সেরে ভাবলাম বাচ্চাদের নিয়ে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাক। আপনাদের ভাইয়া, আমি, বাচ্চারা আমরা সবাই একটু টুকিটাকি ওদের বার্থডেটা একটু সেলিব্রেট করলাম খুবই সিম্পল ওয়েতে। তো আসলে আমাদের খুলনাতে একটা নতুন শপ হয়েছে, সেই স্বাদের বিরিয়ানি। যারা খুলনার মানুষ আছেন তারা অনেকেই জানেন যে এই বিরিয়ানিটা অনেক মজার হয়। আর এটা কিন্তু আমি প্রমোশন করতেছি না, আসলে এটা অনেক মজা হয়। আমি নিজেও ইউটিউবে বা ফেসবুকে বহুত এর ভিডিও দেখেছি যে এটা আসলে অনেক ভালো এবং অনেক উন্নত মানের খাবার, খুবই অল্প পরিমাণ টাকায়। যেরকম 99 টাকায় আপনার এখানে দিচ্ছে চিকেন বিরিয়ানি, সাথে একটা ডিমও দিচ্ছে। আর 220 টাকায় দিচ্ছে আপনার বিফ বিরিয়ানি, 2 পিস মাংস থাকবে। তো ভাবলাম আমরা এখানেই আজকে খাই। আর আমার মেয়ে বারবার বলতেছে মাম্মাম চলো, এটা তো দেখি আমরা, এটা ট্রেন্ডিং চলতেছে, চলো আমরা এখানে যাই, এই খাই। তো সেভাবে ভাবলাম যে আমরাও যাই। তো আমরা এখানে 2টো বিফ বিরিয়ানি অর্ডার করেছিলাম আর 2টো চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম, সাথে একটা 2 লিটারের মোজো। তো এই আর বাচ্চারা দেখেন, আর এখানের আসলেই পরিবেশটা খুবই ছোট একটা এই রেস্টুরেন্ট খুবই স্বল্প হারে এরা শুরু করেছে, এদের কোথাও কোনো শাখা নাই, কিন্তু রেস্টুরেন্টটা খুব সুন্দরভাবে অর্গানাইজ করা, খুব সুন্দর ফুলে ফুলে সাজানো। যতটুকু ছোট একটা দোকান হিসাবে, ছোট একটা রেস্টুরেন্ট হিসাবে এত সুন্দর করে অর্গানাইজ করা, যেটা দেখে যে কারোরই মন ভরে যাবে। তো এই যে দেখুন, প্রথমে কিন্তু আপনাদের ভাইয়া আমার ছেলেকে খাইয়ে দিল, তারপর নিজে খেলো, আর আমার মেয়ে আমরাও খেয়েছি। তো খাওয়ার পরে ভাবলাম একটু ঘুরে ফিরে বেড়ানো যাক, দেখি আশেপাশের ওয়েদারে। আমার মেয়ে বলতেছে আর একটু ঘোরো, আর একটু অনেক জায়গা যাবে। তো আসলে বৃষ্টির কারণে খুব বেশি জায়গায় যাওয়া হয়নি। তো এই পাশেই ছিল আমাদের খুলনা রেল স্টেশন, তো সেখানেই আসলে গেলাম আমরা সবাই মিলে। তো আপনাদের সাথে সেই ভিডিওটাও ছোট্ট আকারে একটু শেয়ার করছি। আসলে বাচ্চাদের খুশি করার জন্য মাঝে মাঝে কিছু কিছু কাজ নিজেদের শরীর অসুস্থ থাকার কারণেও কিন্তু আমাদেরকে করতেই হয়। যেরকম আমার শরীরটা কিন্তু কোনোভাবেই চলছিল না, তারপরও যেহেতু বাচ্চাদের আবদার কীভাবে ফেলি, তো সেভাবেই বাচ্চাদের জন্য একটু ঘোরাফেরা, একটু ছোটোখাটো করে ওদের দিনটা সেলিব্রেট করা, এটাই ছিল আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। আর আজকের দিনটা এভাবেই আসলে টুকটাক করেই আমরা একটু বাচ্চাদের খুশি করার চেষ্টা করেছি। সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার জন্য জায়গায় জায়গায় দেখেন বৃষ্টির পানি। এখানে দেখেন গরুও চলে এসেছে টিকিট কাটতে, একদম টিকিট কাউন্টারের ভেতরে কিন্তু গরু ঢুকে গিয়েছিল। তা আমি আরও বলতেছিলাম যে আল্লাহ, গরুও কি টিকিট কাটতে আসছে নাকি? সাথে কয়েকজন মানুষ বলতেছে হ্যাঁ ওরাও যাবে ট্রেনে। আমাদের খুলনা রেল স্টেশনটা মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে সাজানো, আর সুন্দর করেই পরিপাটি এবং ক্লিন একটা এই রেল স্টেশনটা। আর এটা এত সুন্দর লাগে দেখতে, কিন্তু বৃষ্টির কারণে অতটা ভালো লাগছে না। সারা জায়গায় জায়গায় পানি বা মানুষের কোলাহল খুবই কম ছিল। অন্যান্য দিনে বিকাল টাইমে এখানে কিন্তু অনেক মানুষই আসতো ঘুরতে, কিন্তু আজকে বৃষ্টির কারণে কেউই আসে নাই, সেরকম কেউ যাদের খুব বেশি দরকার ছাড়া কেউ আসেনি। তো আমরা আবার এখান থেকে বের হয়ে যাব, আর একটা জায়গায় যাব। তো কিছু শপিং ছিল, শপিং করার পরে বাচ্চাদের জন্য এই যে দই ফুচকা এবং কোল্ড কফি নিলাম। তো বাচ্চাদের এটা খেতে দিব। আর যেহেতু আমার ছেলে একটুও দই ফুচকা খায় না, তো ও খাচ্ছেই না কোনোভাবে, ওকে চেষ্টা করার পরেও ও খাবে না, তো ওর জন্য আবার কোল্ড কফি অর্ডার দিলাম। তো
এভাবেই হচ্ছে দিনটা ছোটোখাটো করে উদযাপন করলাম। আমার বাচ্চাদের জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার আগত সন্তানের জন্যও দোয়া করবেন। আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, অনেক দোয়া করেন আমার জন্য। আপনাদের দোয়া ভালোবাসাই হয়তো বেঁচে আসি, আর এই ভিডিও করার হচ্ছে সাহসটাও কিন্তু সঞ্চয় করতে পারি শুধু আপনাদের ভালোবাসার কারণে। তো আপনারা এভাবেই ভালোবাসা দোয়া দিয়ে পাশে থাকবেন সব সময়ের জন্য। আর আবারও চেষ্টা করব আপনাদের মাঝে আগের মতো করে কন্টিনিউ হচ্ছে ভিডিও আপলোড করার জন্য। আপনারা পাশে থাকবেন দোয়া ভালোবাসা দিয়ে। ইনশাল্লাহ নতুন করে আবারও আসবো আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ সবাইকে।